সবাইকে আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, পাওয়ার পয়েন্টে কীভাবে কাজ করবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের শুরু থেকেই কীভাবে কাজ করবেন এটা নিয়েই আজকের ভিডিও। তো পাওয়ার পয়েন্ট ফাইল শুরু থেকেই ফাইল যে কোনো জায়গায় আপনি এই ফাইল এভাবেই নিউতে গিয়ে একটা ফাইল তৈরি করে নেবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই যে আমি একটা ফাইল করছি এখানে, রাফ নামে এই ফাইলটি, পাওয়ার পয়েন্টের এই ফাইলটি এখন আমি ওপেন করব। পাওয়ার পয়েন্টে যখন ফাইল ওপেন হয় তখন ঠিক এভাবেই থাকে। এখানে পেজ সেট আপ করা যায়, সাইজ নির্ধারণ করা যায়। ডিজাইন মেনুতে ক্লিক করে এই যে এখানে সাইজ দেওয়া আছে, স্লাইড সাইজ, এখানে সাইজ নির্ধারণ করতে পারবেন। এই দুইটা না হলে কাস্টম সাইজ আছে, এখানে আছে পেজ সেটআপের মতো, এগুলো সেটিং করে দেওয়া যায়। তো সাধারণত এখানে যেটা থাকে সাইজ 16:9 4:3, এটা হচ্ছে ইউটিউব ভিডিও সাইজ, এটা হচ্ছে ফেসবুক সাইজ, যেটা ওইটাই বেশিরভাগ এভাবে থাকে। ইউটিউব থাম্বনেইল আর ফেসবুক থাম্বনেইল এভাবে থাকে। আর যারা সাধারণত শিক্ষক, যেসব শিক্ষকগণ কন্টেন্ট করেন, তারা এই সাইজগুলা নির্ধারণ করেন কোনটা দিয়ে কি করবেন। তো সাইজ যেটা আছে এটাতে কাজ করা যায়। আর ফাইল যখন ওপেন করবে তখন ফাইলটা এভাবে থাকবে। এগুলো টেক্সট বক্স, এগুলো অন্য কোনো কিছু না। এটা হোয়াইটও আনা যাবে। এই লেখাগুলো ছাড়াও এখানে যদি আপনি স্লাইড দেন, এই যে এখানে এটা আছে, এটা কোনো ডিজাইন নেই, এমনি আছে। তো এটাতে এইভাবে টেক্সট বক্স আনা যায়, সমস্যা নেই। এগুলো ডিলিটও করা যায়। এই যে এটা ডিলিট করে দেওয়া যায়, ডিলিট, এই যে ডিলিট হয়ে গেছে। এগুলোতে লিখবেন, লেখার বিভিন্ন ডিজাইন করবেন, এইসব লেখার ব্যাকগ্রাউন্ড করা যায়। তো আমি এখন দেখাচ্ছি, এখানে আমি লিখতেছি বাংলাদেশ, লেখাটাকে আমি লেখাটাকে বোল্ড করা যায়। যে লেখা বোল্ড হলো, কালার করবেন, টেক্সট কালার করবেন, টেক্সট এটাকে সিলেক্ট করি, ফরম্যাটে দিতে হবে, ফরম্যাট, এই যে শেপ ফরম্যাটে এসে টেক্সট ফাইল, টেক্সট ফিল, টেক্সটের কালারটা কীরকম হবে, লাল, বোল্ড, এগুলো হলো। আরও অনেক কিছু আছে, আউটলাইন দিলে আরও মোটা হবে। এভাবে টেক্সট এখান থেকে করা যাবে। এটা তো একটা টেক্সট বক্স, সুতরাং এখানে ফিল আছে, খালি জায়গাটা আছে। খালি জায়গা যেন শেপ ফরম্যাটে গেলে এই যে শেপ ফিল, এই বক্সটার ফিল কোন কালার করবেন সেটা আসবে এখানে। পাওয়ার পয়েন্টে মূলত এই ধরনের লেখালেখি একটু ডিজাইন করা যায়, সামান্য, বেশি না। যারা কন্টেন্ট করেন, শিক্ষক বলেন, যে আছেন, কন্টেন্টে এগুলো লাগে। এটারে বিভিন্ন সাইজে নেওয়া যাবে, বড় করা যাবে। ফন্ট বড় করার জন্য হোমে ক্লিক করে সাইজ দিবেন, এখানে 80, তাইলে বক্স বড় করে দিতে হবে, টেক্সট বক্সটা বড় করে দিতে হবে। এভাবে আপনি আরেকটা লেখা লেখার জন্য এখানে ইনসার্ট মেনুতে ক্লিক করবেন। ইনসার্ট ক্লিক করে এখানে টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স, আরেকটা লেখা এখানে লিখতে পারবেন, যে কোনো লেখা। যে কোনো লেখা এখানে লিখতে পারবেন, অসুবিধা নেই। বাংলাদেশ, এটার ফিল কালার, এই বক্সটার ফিল কালারটা কীরকম করবেন, এটা সিলেক্ট করে ফরম্যাট, শেপ ফরম্যাটে গেলে এই যে শেপ ফিল কালার যেটাই দিবেন এটা আসবে এখানে। শেপ ফিল, লেখার কালার ভিন্ন দিলে হবে, বা এই লেখাটাকেও বিভিন্নভাবে করা যাবে, যে এখানে আছে। এই যে শেপ ফরম্যাটে গিয়ে এখানে ফন্টের বিভিন্ন স্টাইল আছে, কোনটা দিবেন, এটা দিলে এভাবে হবে, এটা দিলে এভাবে হবে। এই লেখাগুলো, এই যে এগুলো সব আছে, ওয়ার্ল্ড আর্টের মতো, MS ওয়ার্ডের ওয়ার্ল্ড আর্টের সিস্টেম। যে কোনো স্টাইল এখান থেকে করবেন শেপ ফরম্যাটে গিয়ে। আবার এই শেপটাকে এভাবে, এখানে আবার ডিজাইন দেওয়া আছে, এইভাবে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। এটাকে বিভিন্ন দিন লাড়াচাড়া করা যাবে।
একটার উপর আরেকটা ইনসার্ট করা যাবে, ছবি ইনসার্ট করা যাবে। এবং এইখানে এই যে নিচে যে পেজটা আছে এটার কালার কোথায় থেকে করবেন, এটার কালার হচ্ছে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এগুলো নেওয়া যায়। এখানে কতগুলো সাইজ আছে, ডিজাইন মেনু, ডিজাইন মেনুতে ক্লিক করে এখানে সাইজ আছে দেখেন, আপনি এটা দিলে এরকম হবে, এরকম হবে। ব্যাকগ্রাউন্ড এই যে এখান থেকে এগুলোতে দেওয়া যাবে, এগুলো ছাড়াও নিজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালার এখানে বিভিন্ন অপশন আছে, ফিলগুলোর অপশন আছে, এগুলো থেকে আপনি সিলেক্ট করবেন যেটা পছন্দ হয়। এরপরে কালার দেবেন, এখান থেকে কালার আমি হলুদ কালার দেবেন, এটা হলুদ কালার হয়ে গেল। আবার অন্য অন্য কালার দিলে এখানে নিয়ম আছে, অনেকগুলো নিয়ম আছে, এগুলো একটু দেখবেন, দেখলে এটা মোটামুটি শিখা হয়ে যাবে। এরপরে এখানে যদি আপনি কোনো ধরনের ছবি ইনসার্ট করেন বা কোনো শেপ দেন, তাহলে ইনসার্ট মেনুতে গিয়ে এই যে আছে দেখেন, ফটো, পিকচার ইনসার্ট, শেপ দেন, এটা দেন, এই যে গোলা এটা এখানে ইনসার্ট করবেন, এটা হয়ে গেল। এটাকে আনফিল করে দিলে শেপ, ফিল, কালার, এগুলো নিয়ে আরেকটা ভিডিও হবে আমার, ফিল এবং ছবি নিয়ে। এখানে এইভাবেই লেখালেখি করা যায়, যে কোনো কিছু লিখতে পারেন, এটা প্রিন্টও করা যাবে, এখান থেকে প্রিন্টও করা যাবে। সুতরাং পাওয়ার পয়েন্টে কাজ একেবারে অন্য অন্য ইয়ে থেকেও এখানে আরও অনেক সুন্দরভাবে কাজ করা যায়। যে কোনো নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সুন্দরভাবে কাজ করা যায়। এটা নো ফিল করে দিলে এখানে নো ফিল, এখানে ফিল চলে গেলে এখানে অন্য কিছু লিখতে পারবেন এইভাবে। এখন আসেন এই স্লাইডের পর আপনার আরেকটা পেজ নেবেন, এখানে ক্লিক করবেন, হোমে ক্লিক করে নিউ স্লাইড, আরেকটা স্লাইড নেবেন, এই 2 নম্বর স্লাইড, 1 নম্বর স্লাইড এখানে, 2 নম্বর স্লাইড এখানে চলে আসছে। এখন দুটোটা স্লাইড কি একই কালার হবে, সেজন্য আপনি ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়ার পরে দুটোটা কালার এক হবে না, এখানে দিতে হবে অ্যাপ্লাই অল, দেওয়া যাবে না। এখানে এটা দেওয়ার পর আপনি দেবেন এই কই হ্যাঁ, এটা হইলো কালার, এটা হইলো বাস শেষ। অ্যাপ্লাই অল দিলে সবগুলোতে একই কালার হয়ে যাবে, অ্যাপ্লাই অল দেওয়ার দরকার নাই, এটা এখানে কালার হয়ে গেল। এখন আপনি এখানে লিখবেন, নিজের পছন্দ মতো ইনসার্ট করবেন বিভিন্ন টেক্সট বক্স বা শেপ, এগুলো টেক্সট বক্স ছাড়া এখানে লেখাই যাবে না। এরপরে এখানে লিখবেন আপনি এই যেটাই লেখেন এভাবে লেখালেখি করবেন। এরপর আরেকটা ইনসার্ট করবেন, এই নিউ স্লাইড, এই জন্য আরেকটা ইনসার্ট করবেন। এখানে অনেক কিছু থাকবে, ছবি টবি দেওয়ার জন্য থাকে, এগুলা সমস্যা নেই, এগুলো আপনি ডিলিট করে দিলে হয়, টেক্সট বক্সগুলো ডিলিট করে দিলে হয়, এগুলো ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে, এগুলো ডিলিট করে দিয়ে নিজের মন মতো কাজ করবেন। এভাবে স্লাইডগুলা ইনসার্ট করবেন, এরপরে সেভ দেবেন, ফাইল সেভ হয়ে যাবে। এখানে এই স্লাইড আপনি ডিলিট করতে পারবেন, 2 নম্বর স্লাইড ডিলিট করে দিবেন, স্লাইডের উপরে মাউস রেখে রাইটে ক্লিক করে এই যে ডিলিট স্লাইড ডিলিট করা যাবে এখান থেকে। আবার স্লাইড কপি করতে পারবেন, এই যে এখানে নিয়ে স্লাইড কপি, বা এখানে চেপে ধরে এটার উপরে নিয়ে আসতে পারবেন, এই যে এটার উপরে নিয়ে আসতে পারবেন, আবার এটার উপরে নিয়ে যেতে পারবেন, এভাবে করিয়ে দেওয়া যাবে। আগে কাজ করে ফেলতে হবে, তারপরে উপরে নিচে যেটার পরে যেটা দেওয়া যায় এভাবে কাজ করতে পারবেন। এভাবে কপি করা যায়, পেস্ট করা যায়, ডিলিট করতে পারবেন। আর এটা প্রিন্টও করা যাবে, এই যে এটা উঠছেন, তো এখন আমি প্রিন্ট দিচ্ছি, ফাইল থেকে প্রিন্ট, এই প্রিন্টের অপশন চলে আসছে, এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। এগুলা সবগুলো একই ক্যাটাগরির, কিন্তু এখানে আরও কিছু কাজ পরবর্তীতে ভিডিওতে আসবে। স্লাইডকে কীভাবে ভিডিও আকারে করা যায়, স্লাইডে এটা কীভাবে উপস্থাপন করা যায়, একটার পর একটা কীভাবে আনা যায়, অ্যানিমেশন কীভাবে দেওয়া যায়, এগুলো নিয়ে পরবর্তী ভিডিও হবে ইনশাল্লাহ। সবগুলো সেভ, এডিট বাটন, এডিট ফেস সবগুলা MS ওয়ার্ড বা অন্যান্য প্রোগ্রামের মতনই, কিন্তু শুধু স্লাইডগুলো এভাবে করতে হয়। এখানে সবগুলো টেক্সট বক্স ইনসার্ট করে লিখবেন, টেক্সট বক্সটা ছোটো করা যাবে, বড় করা যাবে। এই টেক্সট বক্সটা এই ইয়ার মাঝখানে আনার জন্য, এই পেজের মাঝখানে আনার জন্য ফরম্যাটে দিলে যে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট, ফরম্যাট মেনু অ্যালাইনমেন্টে দিলে
এখানে আছে আপনার সেন্টার, রাইট কোন দিকে দিবেন, সেন্টার দিবেন, এই যে সেন্টার চলে আসছে এটা পেজের মাঝখানে। এগুলো সব এখানে আছে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।